ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনার বাজেট যদি 10,000 টাকার ভিতরে হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। 10,000 টাকার ভিতরে এই তিনটা ফোনের ভিতরে যে কোনো একটা ফোন কিনলেই বুঝতে পারবেন যে এই ফোনটা আসলে আপনার জন্য ভ্যালু ফর মানি হতে যাইতেছে। অনেকের কাছে 10,000 টাকা কম মনে হতে পারে, বাট পার্সোনালি আমার মনে হয় 10,000 টাকা এট প্রেজেন্ট টাইম অনেক বড় ব্যাপার। অনেকের কাছে 10,000 টাকা এখন পর্যন্ত বিলং করে না। সো আমার কাছে পার্সোনালি মনে হয় 10,000 টাকা বড় অ্যামাউন্ট। সো দেরি না করে ওইদিকে আমরা না যাই, লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। তারপর আমরা যে ফোনটার কথা বলতেছি সেটা হচ্ছে ইনফিনিক্স হট 50i। সিম্পলের দিক থেকে এই ফোনটা কিন্তু আসলে দেখতে চমৎকার, বা ডিজাইনের দিক থেকে এক কথায় জাস্ট ওয়াও লেভেলের। এই ডিজাইনটা আসলে দেখতে ভালো লাগতেছে। 3.5mm জ্যাক দেওয়া আছে, IP54 এর রেটিং দেওয়া আছে, স্টিরিও স্পিকার দেওয়া আছে। তো মোট কথা ফোনটা কিন্তু 12,000 টাকা 11,000 টাকা আনঅফিসিয়ালি বর্তমানে আমাদের বাংলাদেশে পাওয়া যাইতেছে। বাজেটের সাথে ফোনটা একদম পারফেক্টলি যায় বলতে পারে। তো ফার্স্ট যদি আমরা এই ডিসপ্লে দেখে থাকাই 6.7 ইঞ্চের IPS LCD ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে 120 হার্টজের হাই রিফ্রেশ রেট দেওয়া আছে, 500 নিট পিক ব্রাইটনেস। আর এই চিন বেজেল কিন্তু নিচে লোয়ার চিন লেভেলটা তুলনামূলক মোটা, যেহেতু বাজেট কম, সো এদিকে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। দেন যদি আমরা মেইন ক্যামেরা দিকে তাকাই, ডুয়াল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে। মেইন ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেল, দেন একটা অক্সিলারি লেন্স ইউজ করা হয়েছে যেটা কোনো কাজের না। আর সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া আছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো মেইন ক্যামেরা থেকে আপনারা 1080p 30fps পর্যন্ত শুট করতে পারবেন। তো দেন যদি আমরা এই ফোনে ব্যাটারি দিকে তাকাই, 5000 mAh এর ব্যাটারি দেওয়া আছে, 18 ওয়াটের চার্জার, যেটা বর্তমান সময় আমি যা বললাম যে অ্যাভারেজ কোয়ালিটি ব্যাটারি, বা একদম স্মুথ চলতে পারবে, মাল্টিটাস্কিং কোনো প্যারা হবে না। আর প্রসেসর হিসেবে দেওয়া আছে মিডিয়াটেক হিলিও Z81, মানে ওটার মতোই প্রায়। তো এই প্রসেসর কিন্তু আসলে আপনি যে কোনো গেমকে স্মুথ সেটিংয়ে খেলতে পারবেন, একদম হাই এফপিএসে কিন্তু খেলতে পারবেন না। আর এখানে কিন্তু IP54 রেটিং দেওয়া আছে, স্টেরিও স্পিকার দেওয়া আছে, ইভেন যা যা প্রয়োজন, পোর্ট 3.5mm জ্যাক দেওয়া আছে, নয়েজ ক্যান্সেলিং পোর্ট দেওয়া আছে, আইআর ব্লাস্টার দেওয়া আছে, মোটামুটি যা যা থাকার প্রয়োজন সো আপনি এখানে পেয়ে যাইতেছে। সো ওভারঅল এটা বাংলাদেশে অফিসিয়ালি 14,000 টাকা পাওয়া যাইতেছে, আনঅফিসিয়ালি 12,000-এ। ওকে, তাহলে প্রথমে আমরা যে ফোনটার কথা বলতেছি সেটা হচ্ছে টেকনো স্পার্ক 30C। এই ফোনটার প্রথমে যদি আমরা লুকস আর ডিজাইনের কথা বলি, সত্যি বলতে এই ফোনটা দেখতে আসলে ভালো দেখা যায়। তো রাউন্ড শেপের ক্যামেরা পিছনে, আর পাঞ্চওয়ালে কিন্তু পাঞ্চওয়াল হোল ডিসপ্লে ইউজ করা হয়েছে। তো আবার 12-13 হাজার টাকা বাজেটের ভিতরে, হুইচ ইজ রিয়েলি অ্যাকচুয়ালি গুড। এই বাজেটের ভিতরে ডিসপ্লেটা আসলে প্রত্যাশা করা যায় না। তো ডিজাইনের দিক থেকে এই ফোনটা আসলে দেখতে ভালো। তো দেন যদি আমরা এই ফোনের ডিসপ্লে দিকে তাকাই, 6.67 ইঞ্চ IPS LCD ডিসপ্লে ইউজ করা হয়েছে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু ফুল এইচডি না, শুধু এইচডি প্লাস ডিসপ্লে এটা। এখানে কিন্তু 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া আছে, আর হচ্ছে 500 নিট পিক ব্রাইটনেস। ওভারঅল এই ফোনের চিন বেজেল তুলনামূলক চিকনই রাখা হয়েছে। দেন যদি এই ফোনে আমরা ক্যামেরার দিকে তাকাই, মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, দেন 0.0 মেগাপিক্সেল একটা লেন্স ইউজ করা হয়েছে, যেটা কোনো আসলে কাজের না। তো মেইন ক্যামেরা থেকে আপনারা 1080p 30fps পর্যন্ত শুট করতে পারবেন। দেন হচ্ছে যদি আমরা সেলফি ক্যামেরার দিকে তাকাই, এখানে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে। সো ওভারঅল অ্যাভারেজ কোয়ালিটি একটা পিকচার কোয়ালিটি পাবেন সেলফি ক্যামেরা থেকে। দেন যদি এই ফোনে আমরা প্রসেসর দিকে তাকাই, মিডিয়াটেক হিলিও Z81 প্রসেসর ইউজ করা হয়েছে, যেটা আমরা সচরাচর লো বাজেটের ভিতরে গেমিং প্রসেসর বলে থাকি, যেটা বাজেটের ভিতরে আসলে ভালো একটা বিষয়। মানে টুকটাক লেভেলে আপনারা গেম কিন্তু খেলতে পারবেন এই প্রসেসর দিয়ে। দেন যদি আমরা এই ফোনের ব্যাটারি দিকে তাকাই, 5000 mAh এর ব্যাটারি দেওয়া আছে, 18 ওয়াটের চার্জার, মানে 5000 ব্যাটারি কিন্তু আসলে এনাফ একটা ব্যাটারি বলা চলে ডেইলি লাইফের জন্য। দেন যদি এই ফোনে আমরা র্যাম টাইপ বলি, LPDDR4X এর র্যাম দেওয়া আছে, স্টোরেজ টাইপ মেবি EMC 5.1 দেওয়া আছে, এটা আমি শিওর না। দেন যদি এই ফোনের IP54 এর রেটিং দেওয়া আছে, স্টেরিও স্পিকার দেওয়া আছে জাস্ট এই ক্যামেরা। আর এই ফোনটা কিন্তু আসলে অনেক শক্তপোক্ত একটা ফোন, যেটা বর্তমান সময়ে 5300 বার ড্রপ টেস্ট করা আছে এই ফোনটা। বাই দ্য ওয়ে, এটা কিন্তু ছিটাফোটা পানি লাগলেও কিন্তু একদম স্মুথ কোয়ালিটি ভাবে ফোনটা রান করবে। তো মাল্টিমিডিয়া হিসেবে এই ফোনটা কিন্তু ভালো একটা পারফরমেন্স দেখাতে পারবে সবার প্রত্যাশা। ইভেন মনে হয় পাবলিক রিভিউ দেখে মনে হয় ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এই ফোন থেকে। তারপর আমরা যে ফোনটা রাখছি সেটা হচ্ছে পোকো C65, যেটা বর্তমানে আমাদের বাংলাদেশে আনঅফিসিয়ালি 11,000 টাকার ভিতরে ফোনটা পাওয়া যাইতেছে। সো এই ফোনে যদি আমরা ডিসপ্লে দিকে তাকাই, 6.74 ইঞ্চি IPS LCD ডিসপ্লে ইউজ করা হয়েছে, 90 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হচ্ছে, 450 নিট পিক ব্রাইটনেস। আর এই ফোনে কিন্তু কর্নিং গোরিলা গ্লাস V3 মোডের প্রোটেকশন দেওয়া আছে সামনে বাই দেবে। আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট জোটেড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিত তাহলে আরও বেশি ভালো হতো, যেহেতু এটা প্রোটেকশন অনেক হাই লেভেলের দেওয়া আছে। সো সেন্সরটা ফিঙ্গারপ্রিন্টের ডিসপ্লের উপরে দিলে আরও বেশি ভালো হতো। সো দেন যদি আমরা এই ফোনে ক্যামেরার দিকে তাকাই, ট্রিপল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, দেন 2 মেগাপিক্সেল ম্যাক্রো, আর 0.0 মেগাপিক্সেল একটা সেন্সর লাগানো আছে। আর এই মেইন ক্যামেরা থেকে আপনারা কিন্তু 1080p 30fps পর্যন্ত শ্যুট করতে পারবেন। দেন সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া আছে হচ্ছে 8 মেগাপিক্সেলে, যেটা অ্যাভারেজ বিলো কোয়ালিটি বলতে পারেন। 5000 mAh এর ব্যাটারি দেওয়া আছে, 18 ওয়াটের চার্জার, LPDDR4X এর র্যামও দেওয়া আছে, স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1।
আর এখানে প্রসেসর হিসেবে দেওয়া আছে মিডিয়াটেক হিলো G85 এর প্রসেসর, যেটা বাকি দুই প্রসেসর যে দেখলেন মিডিয়াটেক হিলো G81 এর প্রসেসর থেকে কিন্তু এই প্রসেসরটা একটু বেশি তুলনামূলক ভালো পারফর্ম করবে, বুঝতে পারতেছেন। সো আপনার গেমিং দিক থেকে কিন্তু এই ফোনটাকে একটু আগাইতে পারেন। বাই দ্য ওয়ে পোকো সিরিজ কিন্তু এমনিতে গেমারদের টার্গেট করে ফোন বানায়। সো এই ফোনটা দিয়ে কিন্তু আপনি স্মুথলি গেম খেলতে পারবেন, যেহেতু মিডিয়াটেক হিলো G85 এর প্রসেসর দেওয়া আছে। আর ফোনটা দেখতেও কিন্তু একদম বিলো কোয়ালিটি যে এমন কোনো না, দেখতেও কিন্তু আসলে লো মানে হাই লেভেলের দেখতে একটা এক্সপিরিয়েন্স পাবেন। দেখতে আসলে ফোনটা ভালো ডিজাইনের দিক থেকেও 3.5mm জ্যাক দেওয়া আছে, আয়ার ব্লাস্টার দেওয়া আছে, নয়েজ ক্যান্সেলিং কোনো পাইতেছেন না, পোর্ট পাইতেছেন না এখান থেকে। সো এই ফোনের মোট কথা এই ফোনটা আসলেই কিন্তু ভ্যালু ফর মানি। আর যদি সব কিছু বাদ দিয়ে এখানে ডিসপ্লেতেও হয়তো একটু আপনারা একটা খারাপ পাইতে পারে, সেটা হচ্ছে ওয়াটার ড্রপ ডিসপ্লে। বর্তমান সময়ে ওয়াটার ড্রপ ডিসপ্লে আসলে দেখতে ভালো লাগে না, আর এই যদি 5 হোল ডিসপ্লে দিত তাহলে আরও বেশি ভালো হতো। সো ওভারঅল বলতে গেলে এই ছিল আজকে আমাদের টপ 3 বেস্ট ফোন বর্তমান অ্যাট প্রেজেন্ট টাইম আমাদের বাংলাদেশের জন্য। তো আমার ভিডিওতে কোনো প্রকার যদি ভুল হয়ে থাকে কাইন্ডলি ক্ষমা দৃষ্টিতে দেখবেন।